পুজো দিতে বসে গেছি, বুঝেছো? আচ্ছা বন্ধুরা, তোমরা এই আম্বাবতীতে কে কে পুজো করো একটু কমেন্ট করে জানিও, কে কে পুজো করো। আমি তো পুজো করি বলতে কি, দেখো, পুজো তো আমাদের যেমন ভোলে বাবা আছে, গোপুসোনা আছে, বাবা লোকনাথ আছে, তারপরে আমার গুরু ভগবান আছে। এনাদেরকে তো তুলসী ফুল এনাদেরকে দেওয়া যায়, এনাদেরকে তো আমি দিই। গোপালকে স্নান টান সবই করাবো, শুধু তার আমাকে করে দিয়েছি, তার আমাকেও ঢেকে দিয়েছি। এই দেখো, তার আমাকে শুধু ঢেকে দিয়েছি, মাকে, মায়ের মুখটা ঢেকে দিয়েছি। আর আমি তো আর মানে মা মনসার মুখটাও ঢাকিনি, মা লক্ষ্মীকেও ঢাকিনি, শুধু তারা মাকেই ঢেকে দিয়েছি। আমি তো জানি না তোমরা কি সবার মুখই ঢেকে দিয়েছো, মা মনসা, মা লক্ষ্মী সবার মুখই তোমরা ঢেকে দিয়েছো। আমি তো শুধু মায়ের মুখটা ঢেকেছি, আর এই মায়েদের মুখটা ঢাকিনি, বুঝেছো? তা আমার তো পুজো, এই দেখো, এখানে গুরুদেবকে দিতেই হবে, আর বাবা ভোলেনাথকে, তারপর তোমাদের গোপুসোনাকে, এখানে তো এদেরকে তো আমাকে পুজো, তুলসী এগুলো দিতেই হবে, দিতে হবে না বলো? তো পুজো দিই, কিন্তু কোনো শব্দ করি না, যেমন ধরো শঙ্খ বাজাই না, কাসর ঘণ্টা বাজাই না, এমনি নিত্য পুজো যেরকম জল মিষ্টি দেওয়া ওরকম দেই। তা তোমরা কি করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তোমরা কি করো? আমি তো এরকম করে মানে এত বছর ধরে এরকম করেই এসেছি। আর এই আম্বাবতীর মধ্যে আমরা মাংস খাই না, শাক পাতা খাই না, তারপরে তোমার কাচাকুচি করি না, মাথা ঘষি না, এইগুলো আমরা করি না। তোমরাও কি তাই করো? তোমরা কে কী করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো এখন পুজো দিতে বসলাম, যেহেতু সেরকম পুজোর একটু মানে ঝামেলা নেই, কেন ফুল টুল তো দেওয়ার কোনো ঝামেলা নেই। তো যাই হোক, একটু তুলসী তো দিতেই হবে, গুরুচরণে গোবিন্দচরণে তো তুলসী দিতেই হবে, তুলসী তো দেবই। আর এমনি যেরকম নিত্য সেবা দিই ওরকম নিত্য সেবা দেবো, এইভাবেই দেবো। তা তোমরা কি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো মায়ের মুখ ঢেকেছি, তোমাদেরকে বললাম, আমি মা মনসার মুখটা ঢেকে দিইনি আর মা লক্ষ্মীকে দিইনি। হ্যাঁ, তোমরা আমাকে বলো তো, কি সেটা কি ঠিক হলো না ভুল হলো? সবাইকে কি ঢেকে দিতে হয়? আমি তো জানি না, তো আমি এরকম করে এসেছি, তো আমি জানি না বলে তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তোমরাও কি তোমাদের ঘরে ঠাকুরকে তাই করেছো? আমাকে একটু কমেন্ট করে জানিও। আর মেয়ে রান্না করছে। আমার শরীরটা না এখন কি বলো তো, মানে খুব দুর্বল, শরীরটা ভীষণ দুর্বল। সত্যি কথা বলতে, যার স্পন্ডাইলাইটিস আছে না, তার যে কী কষ্ট, যার স্পন্ডাইলাইটিস আছে তার যে কী কষ্ট গো বন্ধুরা। প্রত্যেকটা শরীরে মানে যাই হোক না কেন কষ্ট, কিন্তু স্পন্ডাইলাইটিসে ব্যথা না, কি বলবো গো। এইখান থেকে মানে ঘাড় সোজা করা যায় না, এখান থেকে এখানে কত ওষুধ খাবো। দেখো ওষুধে না কিছু হয় না, এটা ব্যায়ামে করতে 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 হবে, তারপরে কি বলো তো সারবে কি। আমি তো মানে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই মেয়ে তো সবসময় বক বক করে, এই যে মোবাইলগুলো দেখো, রিপ্লাই দিতে গেলে তো মাথাটা নিচু করে দিতে হয়, এইভাবে এখন রিপ্লাই দিতে হয় কমেন্টের, এগুলো করতে গেলে সেই তো আবার ব্যথাটা হয়। তো যতটা আমি মোবাইল থেকে দূরে থাকতে পারি, কিন্তু তোমাদের ছেড়ে তো আর দূরে থাকা যায় না। দেখো, তোমাদেরকে যদি আমি ভালোবাসা না দিই, তোমরা কি আমাকে ভালোবাসা দেবে? তাই কখনো হয়? কখনো হয় না। শুধু একতরফা ভালোবাসা হয় না। আমি শুধু, তোমরাই শুধু ভালোবেসে যাবে, আমি ভালোবাসবো না, তাহলে তো সেই ভালোবাসা কখনো টিকে থাকে না, তাই না? তা আমি হয়তো তোমাদের পাশে সবসময় না থাকতে পারলো, মানে কমেন্টে রিপ্লাই না দিতে পারলেও তোমরা কিন্তু কেউ রাগ করো না, কেন আমার ঘাড়ের অবস্থা খুবই খারাপ। আমার ঘাড় খুব ব্যথা, খুব যন্ত্রণা, জানো না। বালিশ তো মাথায় দিতেই পারি না, সে তো বাদ দাও, সে তো এমনি এমনি শুই আমি। আর তারপরে হচ্ছে কী বলতো, যন্ত্রণা, মানে প্রচণ্ড যন্ত্রণা হয়, যখন হয় না প্রচণ্ড। এই ওষুধ এনে দিয়েছি, ওষুধ খাচ্ছি বলে একটু কম আছে, আর একটু ব্যায়াম করছি, কম আছে। তো যাই হোক, যাদের যাদের স্পন্ডাইলাইটিস আছে তারা একটু সাবধানে থেকো। আর আমাকে একটুখানি টিপস দিও, তোমরা কি করছো, স্পন্ডাইলাইটিস যাদের আছে তারা কি কি করছো আমাকে একটু জানিও তো, তাহলে আমি তোমাদেরটা দেখে করব, বুঝলে বন্ধুরা। অনেক কিছুই তো সমস্যা থাকে সবার শরীরে, সব কিছু যাই হোক না কেন, জ্বর হোক, কাশি হোক, সর্দি হোক, শরীরের মধ্যে কিছু একটা হওয়া মানেই কষ্ট, এটা ঠিক কথাই। যে আমি বলবো না যে শুধু আমার কষ্ট, তোমার কষ্ট না, যাই হোক না কেন, প্রত্যেকটা শরীরের মানে প্রত্যেকটা অঙ্গই হচ্ছে মানে খুব দামি, বুঝেছো? তো যাই হোক না কেন কষ্ট হয়। কিন্তু আমার মনে হয়, আমার তো থাইরয়েডও আছে, জানো তো, আমার থাইরয়েডও আছে, আর হাই প্রেশার আছে, আর তারপরে এখন আবার স্পন্ডাইলাইটিস হয়ে গেছে। মানে এত ওষুধ খেতে হয়, কি বলবো, মানে খাবার খাওয়ার থেকে ওষুধ খাওয়া হয়ে যাচ্ছে বেশি।
তা আমাকে একটু বলো যাদের যাদের স্পন্ডাইলাইটিস আছে তারা কি ব্যায়াম করছো আর তারা কিভাবে আছো, আমাকে একটুখানি টিপসটা দিও বন্ধুরা। তো চলো তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর তোমরা কে কে পুজো দিচ্ছ, কিভাবে পুজো দিচ্ছ। আর মা মনসা মা লক্ষ্মী মুখটা আমি ঢাকিনি, তোমাদেরকে বললাম। তোমরা কে কীভাবে করছো আমাকে একটু জানিও, আমার কি ভুল হলো না ঠিক হলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আর বসেও থাকবো না, ঠাকুরের এখানে গোপুসোনার দেখো তাকিয়ে আছে, ওকে স্নান টান করে ওকে ভোগ দিই। চলো টাটা।